बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বইটার অথবা সাবজেক্টটা ব্রডার নাম হচ্ছে কজেস বিহাইন্ড ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান। ইমান কমা বাড়ার পিছনে কারণ সমূহ, বাড়ার কারণ সমূহ আমরা পড়ছি, শেষ করছি। কমার কারণ সমূহের ভিতরে দুইটা ভাগে ভাগ করছেন। ইমান কমে কেন মানুষের, দুইটা ভাগে ভাগ করছেন। প্রথমটা হচ্ছে ইন্টারনাল কজ, নিজের ভিতরের কারণগুলো, আর দ্বিতীয়টা হচ্ছে এক্সটার্নাল কজেস বা নিজের বাইরে যে কারণগুলো সেগুলো। তো সেটার ভিতরে আবার সাবসেকশন আছে, যেমন ইন্টারনাল কজের ভিতরে ছিল চারটা: ইগনোরেন্স, এক নম্বরটা ইগনোরেন্স, দুই নম্বরটা হিডলেসনেস, তিন নম্বরটা কমিটিং ডিসঅবিডিয়েন্স এন্ড এম্বার্কিং অন সিনফুল ডিড, আল্লাহর অবাধ্যতা এবং পাপের পথে পা বাড়ানো। আর চার নম্বরটা ছিল সোল দ্যাট গ্রেটলি কমান্ডস ইভিল, আমাদের নফস, যেটা যে যখন নফসটা এমন হয় যে সে খারাপ কাজের জন্য আদেশ দিতে থাকে বা পরিচিত করতে থাকে আপনাকে নিজেকে, বা সেই চারটাই, এটা আমরা শেষটাতে আসি, আমরা প্রায় শেষ, এই এই পর্বের শেষটাতে আসি আর কি। মানে এই যে চারটা কারণ, নিজের ভিতরের চারটা কারণ, সেই নিজের ভিতরে চারটা কারণের ভিতরে চতুর্থ যেটা, যে আমরা পড়ছিলাম, এটা নফসে আম্মারা বলি আমরা যেটাকে, যে নফসটা, যে আত্মাটা, যে অন্তরটা মানুষকে খারাপ কাজ করতে বলে বা খারাপ কাজে, সবসময় খারাপ কাজের দিকে টানে, সেটা ওইটার ওই ইসের শেষের দিকে আসি আমরা। আমরা আজকে এটা শেষ করে ফেলবো, আর অল্প একটু আছে শুধু। তারপরে যাব আমরা এক্সটার্নাল কজে, বাইরের কারণ, নিজের বাইরের যে কারণগুলোর জন্য মানুষের ইমান কমে, সেই কারণগুলোর ভিতরে যাব, সেই কারণগুলা দেখবো আমরা। সেই কারণগুলোর ভিতরে প্রথমেই হচ্ছে শয়তান, নিজের বাইরের, আমার বাইরের একটা এন্টিটি শয়তান। তারপরে হচ্ছে যে ওয়ার্ল্ড অফ ইট, দ্য ওয়ার্ল্ড, পৃথিবী বা দুনিয়া, and its allurement, এবং সেটার যে চাকচিক্য। দুনিয়া পৃথিবীতে এমনিতেই ইসলামে খুব নেগেটিভ ইস্যু দেখা হয়। মানে দুনিয়া থেকে আমরা নিব না, ঋষি মুনি হয়ে যাব, সেটাও যেমন চাওয়া হয় না ইসলামে, কিন্তু কতটুকু নিব সেটাও ইসলামে একটা ইম্পর্টেন্ট চয়েসের ব্যাপার আর কি। কতটুকু জিনিস দুনিয়া থেকে নিব, কতক্ষণ কতটুকু নিব। আমরা অনেকবারই বলছি এটা, এবং বারবার ঘুরে ঘুরে আসবে এই ব্যাপারটা, যে দুনিয়ার থেকে আমরা কতটুকু নিব এক্স্যাক্টলি, বা কতটুকু সময় দিব দুনিয়াকে এই উপার্জনের জন্য। এমনি একটা গ্রস লেভেলে আমরা বলি যে জীবনের জন্য উপার্জন, উপার্জনের জন্য জীবন না। আমার জীবনটার জন্য উপার্জন যতটুকু দরকার সেটুকু আমরা করব, কিন্তু উপার্জনের জন্য জীবনটা ব্যয় করে দিব সেটা যেন আমরা না করি। এটা একটা কমন কথা আর কি, এটা ব্রড বা একটা মানে মোটা দাগের কথা আর কি। তো যাই হোক, আমরা টপিকে যাই, যেখানে আমরা শেষ করছিলাম গতদিন, তারপর থেকে আমরা ইনশাল্লাহ করব। গতদিন আমরা পড়তেছিলাম যে নিজের অ্যাকাউন্ট, শেষ শেষ করছি আমরা, যে নিজের অ্যাকাউন্ট নেওয়া, নিজের হিসাব নেওয়া, নিজেকে হিসাবের মুখোমুখি করা, প্রত্যেকটা ব্যাপারে নিজেকে প্রশ্নের সম্মুখীন করা, যে আমি এটা করলাম, এটা কি জরুরি ছিল নাকি, অথবা একটা ভালো কাজ যদি করে থাকি, সেই কাজটা কেন করছি, কার জন্য করছি, আল্লাহর জন্য নাকি লোক দেখানোর জন্য, নাকি জাস্ট সামাজিক একটা নিয়ম হিসাবে করছি। খারাপ কাজ করলে বা বাহুল্য কাজ করলে কেন করছি, কতটুকু করলে আমার এনাফ হইতো, তার চেয়ে বেশি কি করলাম, ইত্যাদি ইত্যাদি। এখানে যেখানে আমরা শেষ করছিলাম সেখান থেকে বলতেছেন ফর এভরি মোমেন্ট অ্যান্ড আটারেন্স হি মেক্স, প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা কথা যেটা আপনি বলতেছেন, দুইটা হিসাব নেওয়া দরকার আপনার। প্রথমটা হচ্ছে হু ডিড ইউ ডু ইট ফর, কার জন্য করছেন, যেটা আমি বলে ফেলছি একটু আগে। এই জিনিসটা কার জন্য করলেন আপনি, এবং এইটা যে সবসময় শুধু ভালো কাজে হবে তা না, যে কোনো কাজেই আমরা চিন্তা করতে পারি যে জিনিসটা কার জন্য করতেছি। আমি একটা উদাহরণ দিব পরে, মানে খুবই অনেকখানি আমি বলি কথাটা বোঝানোর জন্য, যে আমরা অন্যের জন্য বাঁচি, আমরা এমনকি নিজের জন্য বাঁচিও না। অনেক কিছুই আমরা করি মানুষে কি বলবে, কেমন দেখায় সেটা চিন্তা করে করি, এবং সেই হিসাবে দেখবেন যে আমরা অনেক সময় অন্যের জন্য বাঁচি। আমার স্ট্রাগলটা, বা আমি যে উপার্জনের জন্য, অথবা প্রফেশন বলেন, ব্যবসা বলেন, আমি যে সময় দিচ্ছি, বা অনেক সময় দেখা যায় এটা অন্যের জন্য দিচ্ছি, আমরা আসবো পরে সেটাই। তো বলতেছেন যে
এভরি মোমেন্ট অ্যান্ড আটারেন্স, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত এবং যা আপনি বলতেছেন সেটা আপনি দুইটা হিসাব করবেন। একটা হচ্ছে যে কার জন্য করছেন, হু ডিড ইউ ডু ইট ফর, আর দ্বিতীয়টা হচ্ছে ইন হোয়াট ম্যানার ডিড ইউ ডু ইট, কি পদ্ধতিতে করছেন বা কি উপায়ে করছেন এটা। তো প্রথমটা হচ্ছে এটা ভালো কাজের ব্যাপারে বলতেছেন, ভালো কাজ, ইবাদতের কাজ বা এটার ব্যাপারে যে কথাগুলো আমরা এখন বলবো সেটার ব্যাপারে প্রযোজ্য। প্রথমটা বলতেছেন যে কোয়েশ্চেন অন সিনসিয়ারিটি, এখলাস যেটা আমরা বলি, যেমন ইবাদতের কাজের ব্যাপারে বলি, প্রতি মাইক্রন মানে কোনোভাবে ইবাদতের কাজ আর কারোর সাথে সম্পৃক্ত করা যাবে না। ইবাদতের সমস্তটুকু হইতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এই কথাটা যেমন বলতেছেন সিনসিয়ারিটি, এখলাস যেটাকে আমরা বলি ইসলামী পরিভাষায়। আর দ্বিতীয়টা হচ্ছে ইজ এ কোয়েশ্চেন অন কনফর্মিটি টু দ্য শরিয়া। দ্বিতীয়টা শরিয়া কমপ্লায়েন্ট হইতে হবে জিনিসটা। এখন এটা ইবাদত ছাড়াও অন্য জিনিস হইতে পারে। ধরেন একটা কল্যাণের কাজ করতেছেন আপনি, প্রাইমারিলি এটা ইবাদত না, প্রাইমারিলি ইবাদত না, কল্যাণের কাজ করতেছেন। ধরেন আপনার আপনার পাড়ায় বা আপনার গ্রামে বা আপনার মহল্লায় জলাবদ্ধতা আছে, বৃষ্টির পানি যায় না, আপনি সবাইকে নিয়ে একটা খাল খননের একটা প্রজেক্ট নিছেন, সবাইকে নিয়ে একসাথে সবাই মিলে হাত দিবে, গ্রামবাসী বা পাড়ার সব মানুষ মিলে এটাকে পরিষ্কার করবেন। এটা ভালো কাজ, তাই না? এইখানেও কিন্তু প্রশ্ন আসবে আপনি কার জন্য করতেছেন কাজটা। এইখানে আপনার নিয়তের উপরে, নিয়তের তারতম্যের উপরে আপনার রেজাল্ট অথবা আপনি যে আজের বা আপনি সওয়াব পাবেন কিনা বা আপনার এটা সৎ কাজ হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটা ডিপেন্ড করবে। যে কোনো সৎ কাজ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবকিছু পেছনের চালিকা শক্তিটা হওয়া উচিত আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুল বা শরিয়া। এই পরে বলতেছেন যে শরিয়া কমপ্লিমেন্ট, শরিয়া কমপ্লায়েন্ট যেটা বললাম সেটা আসবে। আচ্ছা, যাই হোক, ভালো কাজটা কার জন্য করছেন? যেমন আমি কালকের একটা হালকা ছিল, ওইখানে উদাহরণ দিতেছিলাম যে আমরা যেটা খুব কমন ব্যাপারটা সেটা যে সালাম করা যেটা আছে। আমরা সাধারণত আমাদের বস অথবা আমাদের মুরব্বি বা আমাদের ইভেন সৌজন্যের খাতিরে আমরা অনেক সময় সালাম করে থাকি অনেককে। এই সালাম করাটা এইভাবে করলে একটা মিনিং, আর এটা যদি আল্লাহর জন্য করি যে আল্লাহ খুশি হন, আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে এটা আল্লাহর পছন্দনীয় একটা কাজ, সেই হিসাবে করি, তাহলে এটার আলাদা একটা স্ট্যাটাস হয় বা আলাদা একটা মানে মর্যাদা হয় সেটার, এবং আপনার প্রাপ্তিটাও একটা আলাদা ধরনের প্রাপ্তি হবে। আপনি আশা করবেন যে আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন, বা এটা একটা ইবাদতের কাজ করছেন, আপনি একটা মান্ডিন কাজ করছেন, দুনিয়াবি কাজ করছেন, কিন্তু এটা একটা ইবাদতের কাজে পরিণত হয়েছে যখনই আপনি মনে করছেন যেটা আল্লাহকে খুশি করবে বা আল্লাহ খুশি হন, এই কাজটা করলে আল্লাহ খুশি হন তখন। আর একটা বললেন যে ওই সেকেন্ড যে অংশটা বললেন ইজ এ কোয়েশ্চেন অন কনফর্মিটি টু দ্য শরিয়া। দ্বিতীয়ত প্রশ্ন করবেন এটা কি শরিয়া সম্মত কাজ কিনা। অনেক সময় দেখা যায় অ্যাপারেন্টলি একটা সৎ কাজ যেটাকে আমরা বলি বা মনে করি, সেটা অনেক সময় কিন্তু শরিয়া কমপ্লায়েন্ট হয় না বা শরিয়া মোতাবেক হয় না, শরিয়ার লঙ্ঘন হয়। যেমন যেমন আপনার ফান্ড রেজ করতেছেন ফর সামথিং, এটা তো একটা ভালো কাজ হওয়ার কথা এমনিতে। ধরেন শীতার্ত মানুষের জন্য অথবা প্যালেস্টাইনের জন্য আপনার ফান্ড রেজ করতেছেন, কিন্তু আপনি কি করে মানে ফান্ড রেজিং কি করে করলেন? আপনি মিউজিকের একটা আয়োজন করলেন, হইলো নাকি? হইলো না। শরিয়া কমপ্লায়েন্ট হইলো না। এই কথাটা আসতেছে আর কি এখানে, যে প্রতিনিয়ত দুইটা জিনিস চিন্তা করবেন যে কাজটা কেন করছেন এবং এটা কি শরীয়ত সম্মত উপায় করছেন কিনা। তো এইখানে একটু বলতে চাইছিলাম আমি যে অনেক সময় দেখা যায় যে আমরা অন্যের জন্য জীবনযাপন করি, যেটা আমি বলতেছিলাম সেটা যেন টিপিক্যালি একটা আহ, আমাদের সমাজেই একটু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির বা নিম্ন মধ্যবিত্তের, ইভেন ইভেন নিম্ন মধ্যবিত্তের ব্যাপারেও প্রযোজ্য। একটা ড্রয়িং রুমে আপনি যদি খেয়াল করেন যে একটা ড্রয়িং রুমটা কি দিয়ে সাজানো, প্রথম কথা হচ্ছে ড্রয়িং রুমটা সাজানো কথাটা যে আমরা বলি, এটার ভিতরেই কিন্তু নিহিত আছে যে আপনি এটা অন্যের জন্য করতেছেন। হাউ ইট লুকস, মানুষের কাছে কেমন লাগবে, মানুষ কেমন মানুষের দিকে এটাকে কেমন লাগবে, সেটা কিন্তু প্রথমেই আসতেছে। মানুষ কি মনে করবে, মানুষ ইমপ্রেসড হবে কিনা সেটা। আমরা দেখা যায় যে আমাদের ড্রয়িং রুম গুলো মানে প্রচলিত যেগুলো, সেগুলোতে দেখবে যে আপনি হয়তো 90% যাই আছে তার 90% বা 95% হচ্ছে অন্যের পয়েন্ট অফ ভিউ থেকে এটা দেখতে কেমন লাগবে সেই অনুযায়ী আপনি সেটা ডিজাইন করছেন বা ডিভাইস করছেন। তো এখানে কি হলো তাহলে? তাহলে আপনি অন্যের জন্য কাজটা করছেন, এবং এই ড্রয়িং রুমটা সাজানোর যে মেটেরিয়াল আছে সেটা আর্ন করতে গিয়ে আপনি হয়তো ওভারটাইম করছেন। আপনি তো ১ বছর বেশি বিদেশে থাকছেন। কথার কথা আমি বলতেছি। আপনি হয়তো আপনার স্ত্রীকে রেখে নাইট শিফট করছেন বা আরো কিছু করছেন। মানে যেটা না করলে আপনি ইবাদত করতে পারতেন অথবা ফ্যামিলিকে টাইম দিতে পারতেন। তো তাইলে গ্রস টোটালে কি দাঁড়াইলো যে আপনি আসলে অন্যের জন্য বাঁচলেন এই সময়টুকু, বা যে সময়টুকু ব্যয় করলেন সেটা অন্যের জন্য, অন্যকে ইমপ্রেস করতে গিয়ে করলেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট।
কতগুলো জিনিস আছে আপনি আপনার নিজের জন্য করছেন। যেমন ধরেন আপনি একটা শীতের কাপড় কিনছেন, শীতটা নিবারণ করার জন্য যেটা এনাফ বা যেটা ভালো সেটা কিনছেন। এটা কিন্তু নিজের জন্য করছেন। কিন্তু যখনই আপনি চিন্তা করলেন যে এই বিল্ডিং এর সবাই এই ধরনের কাপড় পরে, তো আমাকেও এটা অ্যাচিভ করতে হবে বা এই ধরনের কাপড় পরতে হবে বা এই ধরনের স্যুট বা এই ধরনের টাই বা এই ধরনের আরো কিছু যেগুলো আমরা মানুষকে ইমপ্রেস করতে করে থাকি, তখনই কিন্তু জিনিসটা অন্য হয়ে গেল এবং আপনি অন্যের জন্য বাঁচলেন, আপনার জীবনটা ব্যয় করলেন, কিন্তু নিজের জন্য ব্যয় করলেন না, অন্যের জন্য ব্যয় করলেন না। প্রকারান্তরে কিন্তু তাই দাঁড়ায়। এগুলো চিন্তার ব্যাপার আছে, এগুলা নিয়ে গভীরভাবে চিন্তা করার ব্যাপার আছে এবং এই ট্র্যাপে পড়া উচিত না কোনো মুসলিমের, যে ট্র্যাপের মাধ্যমে তার জীবনের অনেক সময় সম্পদ, শ্রম বা মেধা চলে যাবে অন্যের জন্য বা জাস্ট অন্যকে ইমপ্রেস করার জন্য, আল্লাহকেও না বা নিজেকেও নিজের মানে নিজেকে, নিজের শরীর, নিজের বা চাহিদা যেটা সেটা বেয়ারলি সেটা পূরণ করার জন্য না। এর ভাবার ব্যাপার আছে অনেক। এবং পৃথিবী থেকে কতটুকু নিবেন এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে দুনিয়া থেকে কতটুকু নিবেন, কতটুকু সময় ব্যয় করবেন। আপনাদেরকে গল্পটা বলছি আমি আগে, মোহাম্মদ আসাদের লেখা একটা বই রোড টু মেক্কা, সেখানে একটা ঘটনা উনি উল্লেখ করছেন, আমার খুবই খুবই মনে দাগ কাটছিল। অনেক বছর পরে আমার মনে আছে, মেবি 30 ইয়ার্স আগের কথা এটা। উনি সিরিয়াতে গেছেন, তখন উনি মুসলিম হন নাই, তখন উনি ইহুদি। উনি সিরিয়ায় গেছেন, গিয়ে দেখতেছেন যে একটা লোক সেই দিনের মতো দোকান বন্ধ করে ফেলছে দুপুরে। তখন তাকে উনি জিজ্ঞেস করছেন, আজকে তুমি আর খুলবা না দোকান বা আর আর ব্যবসা করবা না? বলে, না, আমার তো এনাফ, আজকের জন্য এনাফ হয়ে গেছে, আমি বাকি সময়টা আল্লাহর ইবাদতে কাটাবো। এই যে এটা তো আমাদের সবার বেলায় প্রযোজ্য, যে আমরা যদি টাইম কাট কাট করতে পারি, টাইম ইজ মানি জিনিসটা যদি মাথায় না রাখি, এখনকার এই মডার্নিস্ট বা মডার্নিস্টদের দ্বারা পরিচালিত মানে পৃথিবী থেকে টাইম ইজ মানি একটা কথা আছে না, ব্যাক অফ মাইন্ড থাকে আমাদের। সো মাচ সো দ্যাট আমরা বাবা মার সাথে ভালো করে কথা বলার তেও সময় নষ্ট করতে চাই না, বয়স্ক বাবা মার সাথে। আমরা চিন্তা করি যে এই সময়টাতে একটা টিউশনি করতে পারতাম, অথবা এই সময়টা এই কাজটা করতে পারতাম, বা একটা অনলাইন এই কাজ করলে আমার এত টাকা আসতো, মানে সবকিছুতে আমরা পয়সা দেখি আর কি। কিন্তু আসলে তো আপনার জীবনের যতটুকু দরকার শুধু ততটুকু যদি নিয়ে আপনি ক্ষান্ত হইতেন বা এনাফ হইতো আপনার জন্য, বা আপনি মনে করতেন যে ততটুকুই আপনি নিবেন, তাইলে কিন্তু আপনি টাইম ইজ মানিটা আপনার মাথায় থাকতো না, আপনি অন্যান্য ভালো কাজগুলো অথবা ইবাদতের কাজগুলো করতে পারতেন। তো যাই হোক, এরপরে বলতেছেন যে অ্যাকাউন্টেবল, ওই অ্যাকাউন্টেবিলিটির কথা বলতেছেন, নিজেকে অ্যাকাউন্টে নেওয়া, সেটার কথা বলতে গিয়ে বলতেছেন যে সার্ভেন্ট মানে বান্দার কথা বলতেছেন, সে সবকিছুর জন্য অ্যাকাউন্টেবল, সবকিছুর জন্য তার জবাব দিয়ে করতে হবে। হিজ হিয়ারিং, সাইট অ্যান্ড হার্ট অ্যান্ড হিজ হার্ট। ওই আমরা সূরা মুলকে পড়ছি না, যে প্রথমে কানের কথা বলছেন, তারপরে দৃষ্টির কথা, শ্রবণ, তারপরে দৃষ্টি, তারপরে অন্তরের কথা বলছেন। এই অর্ডারেই বলতেছেন আর কি। এখানে আমরা মনে আছে আপনাদের নিশ্চয় মিউজিক মেড মি ডু ইট, যে বইটা পড়ছিলাম আমরা, মিউজিক মেড মি ডু ইট, সেখানে আমরা কি বলছিলাম যে প্রোটেক্ট করার ব্যাপারে অথবা কারাপ্ট হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি এক্সপোজ হচ্ছে কান, তারপরে হচ্ছে দৃষ্টি, তারপরে হচ্ছে অন্তর। এগুলার মাধ্যমে অন্তরে ঢুকে একটা কারাপ্ট আইডিয়া, একটা টেম্পটেশন বা একটা কিছু। প্রথমে কান শোনে, মানে কান সবচেয়ে বেশি রিসিভ করে। কেন বলছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই, এটি কানের ইটা হচ্ছে স্ফেরিক্যাল, চারিদিকে যায়, মানে কোনো দিক নাই আর কি, উপর নিচ ডান বা, এবং ইভেন ওয়ালও আটকাইতে পারে না ওটাকে। কিন্তু দৃষ্টির যে খারাপ জিনিসগুলা দৃষ্টিতে আসে বা দৃষ্টিতে যে গোচর হয় যেগুলা, জাস্ট একটা ওয়াল সামনে দিয়ে দেন, একটা পর্দা সামনে দিয়ে দেন, বা দৃষ্টি আটকায় গেল, বা চোখটা বন্ধ করে দিলে দৃষ্টি আটকায় গেল। একটা ঘরের ভিতর আছেন আপনি, ঘরের বাইরে কি আপনি দেখতেছেন না, কিন্তু কান দিয়ে কিন্তু আপনি 3 মাইল দূরে মিউজিক হইতেছে, সেটাও যদি লাউডলি হয় আপনার কানে ঢুকবে আর কি। তার এই কানটা হচ্ছে সবচেয়ে বেশি রিসিভ করে বা সবচেয়ে বেশি করাপ্টেবল, বা এটার মাধ্যমে সবচেয়ে বেশি কারাপশন আপনার ভিতরে ঢুকতে পারে, খারাপ জিনিস ঢুকতে পারে, অশুদ্ধ জিনিস ঢুকতে পারে, অঠিক জিনিস ঢুকতে পারে। তারপরে হচ্ছে চোখ, তারপরে হচ্ছে অন্তর, অন্তরে একদম লাস্টে যায় আর কি। তো এই জন্য ওই অর্ডারই বলছেন, হিজ হিয়ারিং, হিজ সাইট অ্যান্ড হিজ হার্ট, ইট ইজ দেয়ার ফর ভেরি বিকামিং অফ হিম টু কল হিমসেলফ টু অ্যাকাউন্ট বিফোর। সুতরাং আপনার এই নিজেকে, বান্দাকে আর কি, বান্দার কথা বলছে, বান্দার উচিত তার নিজেকে এই সমস্ত ব্যাপারে, সে কি শুনলো, কি দেখলো এবং তার অন্তরে কি প্রবেশ করলো, এই ব্যাপারে নিজেকে হিসাব নেওয়া, নিজের বিফোর। কখন হিসাব নেবে? তার হিসাব নেওয়ার সময়ের আগেই তার নেওয়া উচিত। অর্থাৎ আপনার যদি হিসাবই নেওয়া হয় আর ততদিন যদি এই খারাপ জিনিসগুলো থেকেই যায় আপনার ভিতর, তাহলে তো আর আপনি আপনি তো ক্ষতিগ্রস্ত, তাই না? তাহলে আপনার হিসাব নেওয়ার আগে বলতেছেন, বিফোর দ্য অ্যাকাউন্ট ইজ এক্সামিন্ড আলটিমেটলি বাই আল্লাহ, ব্র্যাকেটে বলছেন, মানে আপনার অ্যাকাউন্ট যখন আল্লাহ আপনার হিসাব নেবেন, তার আগেই আপনি নিজের হিসাব নেন। এবং হিসাব নিয়ে যদি দেখেন যে আপনার ভিতরে কোনো কিছু আছে, ফ্ল আছে বা কোনো কিছু সমস্যা আছে, সেটাকে শুধরায় ফেলেন। এইখানে এসে
সূরা হাশরের 18 নম্বর আয়াতই করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন। ও ইউ হু বিলিভ, fear Allah and keep your duty to him, and let every person look to what he has sent forward for tomorrow. নাফসের ভিতরে তাকায় দেখতে বলা হয়েছে, ইনফ্যাক্ট এখানে নিজের ভিতরে তাকায় দেখতে বলা হয়েছে যে আপনি কালকের জন্য কি পাঠাইছেন। এটা আর কি একটা অ্যাকাউন্ট নেওয়ার একটা একটা বললেন। সত্যি কথা, আমি কি পাঠাইছি, আমি কি করছি, জীবনটা কিভাবে কাটাইলাম, সম্পদ কিভাবে, সময় সম্পদ শ্রম মেধা যৌবন সবকিছু কিভাবে ব্যয় করলাম, আল্লাহ যে নিয়ামত দিছিলেন, এই অ্যাকাউন্টটা নেবেন বিফোর আপনার আপনার অ্যাকাউন্ট নেওয়া হচ্ছে। মানে আপনি অ্যাকাউন্ট নেবেন বিফোর অন্য আপনার অ্যাকাউন্ট, অন্য মানে আল্লাহ আপনার অ্যাকাউন্ট নিচ্ছেন, তার আগেই আপনার নেওয়া উচিত বেঁচে থাকতে আর কি, সোজা কথা। বা ASAP আমরা বলি না একটা কথা, ASAP মানে as soon as possible একটা কথা আমরা বলি ইংরেজিতে, বা সংক্ষেপে আমরা লিখি অনেক সময় ASAP। ASAP এটা নেওয়া উচিত। আচ্ছা, তারপরে বলতেছেন যে এটা রেকটিফিকেশন অফ দ্য হার্ট সম্ভব অ্যাকাউন্ট নেওয়ার মাধ্যমে। আপনি যদি নিজের অ্যাকাউন্ট নিজে নিতে অভ্যস্ত হন বা শুরু করেন অথবা মনে করেন যে এটা উচিত নেওয়া, যেভাবে আমরা বলছি এখানে বলছি আমরা আগে যে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতি রাত প্রতি রাতের শোয়ার আগে তার অ্যাকাউন্ট নিতেন যে আজকের দিনে কি করছেন। এটা যদি আমরা একটা অভ্যাসেই করি যে একটা 5 মিনিট সময় নিয়ে যে আজকে কি কি করলাম, ABCDEFG, এর ভিতর কোনটা মানে প্রয়োজনীয় ছিল, কোনটা বাহুল্য ছিল, কোনটা অপচয় ছিল, সেটা সময়ের হোক, সম্পদের হোক, শ্রমের হোক, মেধার হোক, সবকিছুর ব্যাপারে আমরা নিতে পারি। এবং তারপরে আমরা যথাশীঘ্র সম্ভব আমরা করে ফেলতে পারি, এটাকে রেকটিফাই করে ফেলতে পারি, সেই কথাটা বলতেছেন। আর যদি তা না হয় তাহলে আমরা এই ব্যাপারে যদি আমরা নেগলেক্ট করি তাহলে কি হবে, কারাপ্টেড হবে, এবং মানে আমরা আমরা মানে দুর্নীতিগ্রস্ত হয়ে যাব, কারাপ্টেড হয়ে যাব, বা পাপে ভরে যাব, বা পাপ পূর্ণ হয়ে যাব যদি আমরা অ্যাকাউন্ট না নিই এবং নিজেকে রিস্ট্রেন না করি। রিস্ট্রেন মানে অ্যাকাউন্ট নেওয়ার পরে নেক্সট কি, কারণ আমি এখানে বাড়াবাড়ি করছি, এখানে অপচয় করছি, অথবা এখানে সময় ক্ষেপণ করছি, অথবা এখানে যা করণীয় করার কথা ছিল না সেটা করছি। তারপরে কি রিস্ট্রেন, সেটা করতে হবে, নিজেকে লাগাম টেনে ধরতে হবে নিজের। এরপরে ইবনুল কাইমের একটা উদ্ধৃতি আসতেছে এই বইটিতে। ইবনুল কাইমের অনেক কথা আছে, অবশ্যই ইবনুল কাইম অনেক বড় একজন আলেম বা স্কলার ছিলেন। ওনার কথা ছাড়া কোনো ইসলামী লিটারেচারের বই খুব কমই পাইছি আমি আমি মনে করতে পারি না যে পাইছি। মানে ইভেন তফসিরের বইগুলোতে দেখতেছি আমি যে তফসিরে সাদি একটু নাড়াচাড়া করতেছি ইদানিং, তখন ওখানে দেখতেছি প্রায় ওনার কথা আসতেছে। অনেক কাজ করে গেছেন আর কি, কিছু আছেন না ইবনুল জাউজি, ইবনুল কাইম, ইবন তাইমিয়া, এরকম কিছু কিছু আছেন যারা অনেক কাজ করে গেছেন, যে ইমাম নওয়াবী, তাদের কথাগুলো প্রায়শই আসে এর ভিতরে। আমরা এই আলোচনা জামার সাথে অ্যালাইন যেসব স্কলার, তাদের লিটারেচারে আমি দেখি যে ইবনুল কাইমের কথা খুব আসে, অনেক আসে আর কি। যাই হোক, উনি বলতেছেন এখানে, এরপরে তার একটা উদ্ধৃতি আসতেছে, সেখানে বলতেছেন দ্য সোল ইনভাইটস টু ডিস্ট্রাকটিভ ম্যাটার্স। এই যে নফসে আম্মারা বলছিলাম আমরা, যেটা ডিস্ট্রাকটিভ ম্যাটার্স, আপনার অন্তর, আপনার আত্মা, আপনার নফস, সেলফ কি করে, ইনভাইটস টু ডিস্ট্রাকটিভ ম্যাটার্স, ধ্বংসাত্মক জিনিসের দিকে আপনাকে দাওয়াত দেয়, ধ্বংস করে দিবে যেসব আপনাকে, সেই জিনিসের দিকে আপনাকে দাওয়াত দেয়। অ্যাসিস্ট এনিমিজ, ইয়ার্নস এভরি ভালগারিটি। আপনার শত্রু মানে ট্রুলি আপনার যে শত্রু, ট্রুলি শত্রু কে আপনার, আপনার শত্রু শয়তান, তাই না? তাকে অ্যাসিস্ট করে সোল, মানে সে যেটা করতে চাইতেছে, আপনার আত্মা, আপনার অন্তর, আপনার নফস, সেটাতে অ্যাসিস্ট করে, শয়তানকে সাহায্য করে যেন আপনি সেই খারাপ কাজটা করতে পারেন। অর্থাৎ সে শয়তানের কথাগুলোতে সায় দেয় এবং সেগুলোতে আগায় যায়। তাই এইভাবে সে অ্যাসিস্ট করে শয়তানকে। ইয়ার্নস এভরি ভালগারিটি, সকল অশ্লীল জিনিসগুলোর জন্য সে, তার মনে একটা তৃষ্ণা থাকে। ইয়ার্নস মানে চাহিদা থাকে। ফলোজ এভরি ইভিল, এবং সকল খারাপ জিনিসকে অনুসরণ করতে চায় সে। দেখেন, এটা কিন্তু আমাদের ভিতরে ইনহেরেন্ট, এটা আমাদেরকে এইভাবে সৃষ্টি করা হয়েছে, এটা বুঝতে হবে আমাদের। সুতরাং আমরা কেউ ইমিউন না এটার থেকে, আমার কিছু হবে না এটা যেন আমরা মনে না করি। আমরা যখন এই স্কুলের ইগুলাতে সবসময় আমাদের স্কুলের প্যারেন্টস মিটিং এ যখন এই বাচ্চাদের টিভাইস, বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমরা বাবা মাকেও বলি, সেম কথা বলি যে আপনি নিজেকে নিরাপদ মনে করেন না, আপনি নিজেকে নিরাপদ মনে করেন। এবং শুধু এইটা বলে না, এই ধরনের যত জিনিস আছে সবকিছুর ব্যাপারে আমরা বলি যে নিজেকে নিরাপদ মনে না করা। আমাদেরকে আল্লাহর কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, আমরা নিয়ম মানবো। নিয়ম মানা, আমাদেরকে আল্লাহ ভালো হইতে বলেন না, আমাদেরকে নিয়ম মানতে বলছেন। নিয়মগুলো মানা এমন ভাবে করে দিয়েছেন আল্লাহ যে আমরা যে
এটার উইজডম নাও বুঝি এবং তারপরেও যদি আমরা মেনে চলি তাহলে আমরা সেফ থাকবো। ধরেন চোখের হেফাজতের ব্যাপারে, দৃষ্টির হেফাজতের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে, জিহ্বার হেফাজতের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে, শ্রবণের হেফাজতের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো যদি আমরা নিয়ম মেনে চলি শুধু, তাহলে আমাদের ভালো হইলাম কি না হইলাম সেটা সেকেন্ডারি। আমরা কিন্তু একটা খারাপ পরিণতি থেকে বেঁচে থাকতে পারবো না। আমি যদি চোখে একটা একটা মানে অবসিন জিনিস, একটা ভালগার জিনিস না দেখি, আমি যদি ওইভাবে নিজেকে রিস্ট্রেন করি, আল্লাহ বলছেন চক্ষু অবনত রাখতে, লোয়ার ডাউন ইউর গেজ, কোরআনের আয়াতে যায়, তাই যদি করতে পারি আমি বা করি, তাহলে আমার অন্তরটা কতটুকু ভালো আর কতটুকু খারাপ জিনিসের প্রতি রেসপন্ড করে সেটার প্রশ্নে বা সেই বিতর্কে না গিয়েও আমি মোটামুটি ভাবে জানবো যে আমি বোধহয় সেফ থাকবো ইনশাল্লাহ, সেফ থাকার কথা আমার। এরপরে বলতেছেন বাই ইটস নেচার, ইট মানে কি সোল, নফস, বাই ইট নেচার বললেন এখন, মানে এটা নেচার, প্রকৃতি হচ্ছে যে তার কাছে এই জিনিসগুলো ভাল লাগবে, এগুলা করতে চাবে, সে তার টেম্পটেশন থাকবে ভেতরে। অ্যাডপ্টস এ কোর্স অফ ভায়োলেশন, সে এমন একটা গ্রহণ করে, রাস্তা গ্রহণ করে যেটা হচ্ছে সীমা লঙ্ঘনের রাস্তা, সীমা লঙ্ঘনের রাস্তা, তার কাছে সীমা লঙ্ঘন করতে ভাল লাগে। এটা দেখবেন ছোট থেকে ছোট, বড় থেকে বড়, বাচ্চাদের ভিতরে দেখবেন না যে একটা নিষিদ্ধ জিনিস করার প্রতি একটা, যখনই একটা জিনিস নিষিদ্ধ জানলো বা আপনি বললেন নিষিদ্ধ, তখন দেখবেন ওটার প্রতি ডবল ট্রিপল ইন্টারেস্ট হয়ে যাবে তার। এইভাবেই আল্লাহ আমাদেরকে বানাইছেন, যে আমাদের বড়দের বেলায় কিন্তু তাই। আমি আপনাদেরকে একটা গল্প বলছি যে সিঙ্গাপুরে, এখনকার কথা আমি জানি না, আমি যখন সিঙ্গাপুরে গভর্নমেন্ট কোম্পানিতে চাকরি করতাম, আমি ওদের সাথে 15 বছর ছিলাম। তো ইউজুয়ালি জাহাজে জয়নিং আর সাইন অফটা সিঙ্গাপুরে হইতো। সিঙ্গাপুরে 3-4 দিন হোটেলে থাকতাম, অফিসে ব্রিফিং হইতো, তারপরে জাহাজটা যেখানেই থাকুক সেখানে গিয়ে জয়েন করতাম। আবার সাইন অফ করার সময় অনেক সময় ডিব্রিফিং হইতো, মানে জাহাজের কোনো একটা সমস্যা আছে বা এসে এটা বা কি চলতেছে জাহাজে, এটা অফিসে এসে একটা মিটিং হইতো। 2-3 দিন বা 2 দিন থাকলাম সিঙ্গাপুরে, তারপরে বাড়ি চলে আসলাম, এরকম হইতো। বা অনেক সময় আবার যে পোর্টে সাইন অফ করতাম সেখান থেকেও আমি বাসায় আসছি। তো যাই হোক, সিঙ্গাপুরে তৎকালীন সময়ে উডল্যান্ড বলে একটা জায়গা ছিল মালয়েশিয়া যাওয়ার পথে। উডল্যান্ডটা হচ্ছে একটু জনবসতি নাই, এবং একটু জঙ্গল মার্কা আসলে, মানে একটু গাছপালা আছে বা ইয়ে আছে। তো সিঙ্গাপুরে ইয়ুথ যারা, মানে ইয়াং জেনারেশন যারা, তারা গাড়ি নিয়ে ওইখানে গিয়ে ওইখানে ইচ্ছা মতো ট্র্যাশ ছুড়ে, মানে কোকের ক্যান, সিগারেটের প্যাকেট, এগুলো ইচ্ছা মতো ফেলতো। কারণ কি, সিঙ্গাপুরে লিটারিং যেটাকে বলে, মানে যেখানে সেখানে আপনার ময়লা ফেললে বিশাল ফাইন, এই জন্য শহরের ভিতরে কেউ কিছু ফেলতে পারে না। এই যে ফেলতে নিষেধ করছে, এইটাকে লঙ্ঘন করার একটা আনন্দ পাইতে ওই ইয়াং পোলাপানরা ওইখানে গিয়া ওই গাড়ির কাছে গাছ নামায় ইচ্ছা মতো সবকিছু ছুঁড়ে ফেলতেছে দেখবেন বাইরে, কারণ ওইখানে পুলিশ নাই বা ওইখানে জনবসতি নাই। এই জিনিসটা বলতেছে, এইটা সম্ভবত আমাদের ভিতরে ইনহ্যারেন্ট, যে আমাদের এটা, এই যে ভায়োলেশন যেটা বলেন, ইট বাই ইটস নেচার, ইট বলতে সোল বলতেছেন, আপনার নফসের কথা বলতেছেন। বাই ইটস নেচার অ্যাডপ্টস এ কোর্স অফ ভায়োলেশন, সে ভায়োলেট করতে চায়, সীমা লঙ্ঘন করতে চায়, নিয়ম অমান্য করতে চায়। এরপরে বলতেছেন যে যখন আপনি আপনার নফস থেকে মুক্ত হবেন এবং এর জোয়াল থেকে মুক্তি পাবেন, মিনিং আপনার নফস আপনাকে ডিকটেট করবে না, আপনি নফসকে ডিকটেট করবেন। এটা অনেক কঠিন জিনিস, সহজ জিনিস না, সময় লাগে, প্র্যাকটিস লাগে। নফস আপনাকে ডিকটেট করবে না, আপনি নফসকে ডিকটেট করবেন। এটা লিমিটেড টাইমের জন্য কিন্তু আমরা সবাই করে থাকি, তাই না? করি না? যেমন রোজার সময় আমরা করি না, রামাদানের সময়। নফস কিন্তু আমাদেরকে ডিকটেট করতে পারে না, আমরা অনেকাংশেই কিন্তু আমাদের নফসের, সেলফের বা আমাদের আত্মার বা আমাদের অন্তরের ইনচার্জ হয়ে যায় তখন। অন্তর এক গ্লাস পানি খাইতে চায়, বুকটা ফাটে যেতেছে মনে হয় তৃষ্ণায়, আমরা সেটাকে রিস্ট্রেন করি, সেটাকে লাগাম ধরি, সেই চাওয়াটাকে লাগাম ধরি। কিন্তু এই রোজার যে অবস্থাটা, এটা তো আমরা সবসময় রাখতে পারি না, পারি? সবসময় কি সেই স্টেটে অফ মাইন্ডে থাকি? আমরা থাকি না কিন্তু। রোজা উচিত ছিল থাকা, উচিত ছিল থাকা। সেটার জন্যই ট্রেনিংটা আর কি, অনেকেই তো ট্রেনিং হিসাবে বলেন এটা, যে বাকি সময়টা যেন আপনি মোটামুটি ঐরকম করে, কিন্তু আসলে সেটা হয় না। সেটা হয় না, আমরা ইভেনচুয়ালি আবার আমাদের আগের আগের স্বভাবে ফিরে যাই, হয়তো কিছুটা উন্নতি হয়। তো এটার উদ্দেশ্য ছিল কিন্তু যে আমাদের ভিতরে যেন একটা পার্মানেন্ট চেঞ্জ আসে, বা পার্মানেন্টলি আমরা যেন একটা ফিল করি, মানে একটা উৎকর্ষতা, চরিত্রের উৎকর্ষতা যেন লাভ করি, সেটা একটা ছিল। তো বলতেছেন যে এটার জোয়াল থেকে, নফসের জোয়াল থেকে, মানে নফস বলতে নফসে আম্মারা, বিশেষ করে যে খারাপ কাজ আপনাকে করতেছে, মানে এই টেন্ডেন্সিটা নফসের, এটার থেকে যদি মুক্ত হইতে পারি, টু বি ফ্রি অফ ইটস ইয়োক, তখন কি হবে? তখন আমরা আসলে, মানে সত্যিকার সেন্সে এটা একটা হিসাবে কাজ করে, মানে আল্লাহর এবং আপনার মাঝখানে আপনার নফসটা দাঁড়ায়। আল্লাহ এবং আপনার মাঝখানে আপনার নফসটা দাঁড়ায়, আপনাকে বাধা দেয় আল্লাহর পথে যাইতে, আল্লাহর ক্লোজ হইতে আপনাকে বাধা দেয়, এই সমস্ত টেম্পটেশন গুলো আপনাকে বাধা দেয়।
কিন্তু যদি আমি এটার জল থেকে মুক্তি লাভ করি এবং আমার কন্ট্রোলে যদি আমার নফস থাকে, তখন আল্লাহর সাথে আমার ডিস্টেন্সটা বা ডিফারেন্সটা অনেক কমে যায় এবং আল্লাহর সাথে আমি মানে ক্লোজ হইতে পারি। এরপরে শেষ এই হেডিংটা বা সাব হেডিংটা শেষ হয়ে যাচ্ছে ইন্টারনাল কজেস এর। উই আস্ক আল্লাহ দ্যাট হি গিভস আস রিফিউজ ফ্রম ইভিলস অফ আওয়ার সোলস অ্যান্ড ফ্রম দ্য উইকেডনেস অফ আওয়ার অ্যাকশন। এটা আমরা প্রতিদিন আমাদের খুতবাতুল হাজায় বলি না? ওমিন সাইয়্যাতি আমালিনা, আমরা কি বলি? শুরুরি আনফুসিনা, নাউজুবিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। শুরুর সারা রাত শুরুর মানে খারাপ কাজ, খারাপ ইগুলা, দুষ্টামিগুলা আর কি, সোজা কথা। দুষ্টামি, শয়তানি যদি বলি, শুরুরি আনফুসিনা, আমাদের নফসের যে দুষ্টামিগুলো আছে বা দুষ্ট আছে, যেটা মানে খারাপ যেগুলা আছে, টেম্পটেশন আছে, সেগুলা থেকে। ওমিন সাইয়্যাতি আমালিনা, এবং আমাদের আমল, একটা বললেন চাওয়া, চাওয়া বা দুষ্টামি যেটা মনের ভিতরে আছে সেটা। আরেকটা বললেন যে আমলগুলা, যে কাজগুলো আমরা করে ফেলি, খাওয়া আমিন সাইয়াতি আমালিনা, এবং আমাদের কাজগুলার অনিষ্ট থেকে বা খারাপ থেকে আমরা মুক্তি চাই আল্লাহর কাছে। ওই কথাটা বলে উনিও শেষ করতেছেন। তারপরে বলতেছেন হি ইজ দ্য মোস্ট মিউনিফিসেন্ট। এই কথাটা কিন্তু আমি আগে কোনোদিন এই শব্দটা পাই নাই। বেনিফিসেন্ট পাইছি, কিন্তু মিউনিফিসেন্ট কথাটা পাই নাই। এটার মানে একই ধরনের মানে, বাউন্টিয়াস বা জেনারাস, একই একই ধরনের অর্থ, কিন্তু একটা রেয়ার শব্দ। দ্য জেনারাস বলে শেষ করলেন। এরপরে এক্সটার্নাল কজে আসতেছেন। ইন্টারনাল কজ শেষ, এক্সটার্নাল কজের ভিতরে প্রথমেই আসতেছে শয়তানের কথা। এক্সটার্নাল কজ বলে বলতেছেন যে এক্সটার্নাল কজের ইমানের উপরে কি প্রভাব, ইমান কমার ব্যাপারে, ইমান ডিপ্লিট করার ব্যাপারে, ইমান কমে যাওয়ার ব্যাপারে তার উপরে কি প্রভাব। দিজ আর ইন রেফারেন্স টু ওয়েন দ্য কজ অফ দ্য এফেক্ট ট্রেসেস ব্যাক টু আদার দেন দ্য পার্সন হিমসেলফ। আমার ভিতরের গুলাতে এতক্ষণ শেষ করলাম, আমার ভিতর ছাড়া বাইরে যখন যাবে কজটা, যেমন ধরেন কথার কথা, মানুষ শয়তান, জিন শয়তান, যে কোনো কেউ আমাকে একটা কিছু দেখাইলো, আমি আমার আমি আমার ঘরের ভিতরে বসে আছি বা আমার পড়াশোনার টেবিলে বসে আছি, হঠাৎ জানলা দিয়ে আমার, মানে ছোটবেলার কথা বলতেছি আর কি, আমাদের জানলা দিয়ে পাশের বাসার দোস্ত আমার একটা খারাপ জিনিস দেখাইলো, ধরেন এটা দেখছিস, এটা কি এক্সটার্নাল কজ? উদাহরণ দিলাম একটা, জাস্ট এক্সটার্নাল কজ। বা আমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি, বাইরে থেকে একজন আমাকে জিজ্ঞেস করলো যে এই অঙ্কের উত্তরটা কি। আমিও তার ইসে টেম্পটেড হয়ে বলে ফেললাম যে এই উত্তরটা এটা। তার মানে কি করলাম? আমি চিট করলাম, তাই না? আরেকজনকে চিট করতে সাহায্য করলাম, তাই তো? জিনিসটা তো অসৎ কাজ, নিঃসন্দেহে অসৎ কাজ, গুনার কাজ। কিন্তু এই কাজটা কি আরেকজন আমাকে কিন্তু ই করছে, বাইরের থেকে করছে, ভিতর থেকে না। এটা বাইরের থেকে ইনসাইট করছে, এক্সাইট করছে, যাই করছে। তো প্রথমটা হচ্ছে শয়তান। শয়তান হচ্ছে খুব স্ট্রং একটা এক্সটার্নাল রিজন। আল্লাহ বারবার আমাদেরকে সতর্ক করছেন, তার ট্রিক গুলা সম্বন্ধে বলছেন, তার নেচার সম্বন্ধে বলছেন, তার মিশন সম্বন্ধে বলছেন, তার সাথে আমাদের সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক কি সেটা সম্বন্ধে বলছেন। খুবই বড় একজন শত্রু আমাদের, যেটা আল্লাহ বারবার আমাদেরকে ইসে দেখাইছেন। তার সোল, আমি বলছিলাম যে তার একটা উদ্দেশ্য যদি থাকে, সে বিচারিত হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, সেটা হচ্ছে আদম এবং আদম সন্তানকে জাহান্নামে করা, জাহান্নামে নিয়ে যাওয়া এবং প্রমাণ করা আল্লাহর কাছে যে দেখো আমি বলছিলাম এরা তোমার কথা শুনবে না। বলছে না, শয়তানি কথাগুলো বলছে আল্লাহকে। তো এটা প্রমাণ করা এবং আমাদের জাহান্নামী করা, কারণ আমাদের জন্য সে চির জাহান্নামী, অর্থাৎ আমাদের পিতা, আদি পিতা, তার জন্য সে চির জাহান্নামী। সেই জন্য তার এটা একটা মিশন, এবং একটা মাত্র গোল হইলে তার হচ্ছে যে আমাদেরকে জাহান্নামী করে। আমি আগে বহুতবার বলছি। আর উল্টাটা হচ্ছে যে আমাদের জীবনের একটি এবং একটি মাত্র গোল যদি আমরা নির্ধারণ করি, সেটা হচ্ছে যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া, যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া। অফকোর্স এখানে তার ঘুষ ঘুষ টুস বা কি বলে দুর্নীতির কোনো স্কোপ নেই। আল্লাহকে তো আর দুর্নীতিগ্রস্ত করার কোনো উপায় নাই। সুতরাং যে কোনো মূল্যে যখন আমি বলতেছি, সেটা হচ্ছে যে যে সমস্ত কাজগুলো আল্লাহ ডিফাইন করছেন যে এই করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, সেই সমস্ত কাজগুলো করা, এবং যত কষ্টই হোক সেগুলা করে জান্নাতটা নিশ্চিত করার চেষ্টা করা। তো এই বলতেছেন যে তার গোল, এবং সেই করতে গিয়ে সে কি করবে? টু জোল্ট দ্য ইমান, আপনার ইমানটাকে নাড়ায় দিবে, ভিত নষ্ট করে নাড়ায় দিবে আপনার। ইন দ্য হার্ট অফ দ্য বিলিভার্স টু উইকেন অ্যান্ড কারাপ্ট ইট, দুর্বল করতে এবং এটাকে কারাপ্ট করতে, মানে দূষিত করতে, দুর্বল করতে এবং দূষিত করতে আপনার ইমানটা। আপনার ভিতরে একটা সন্দেহ ঢুকাই দিল, জাস্ট আচ্ছা এটা কি এরকম, ব্যাস আপনি এটা নিয়ে চিন্তা লেগে গেলেন। আপনার মানে হান্ড্রেডস অফ ম্যান আওয়ার্স চলে যেতেছে এটা এটা করতে করতে, এটা খুঁজতে খুঁজতে। অনেক সময় হয়তো সেটা পারে না, কিন্তু আমরা তো একটা ইস্যু পড়ে যাই। মানে আমার জীবনে এটা হয়েছে, অনেকবারই হয়েছে যে আমরা একটা ইস্যু পড়ে যাই, মানে একটা চ্যালেঞ্জের ভিতরে পড়ে যাই, যে উত্তর আমাকে খুঁজে বাইর করতে হবে।
এটার উত্তর আমাকে যেমন স্যাটানিক ভার্সেস যে বইটা, আপনারা তো অনেকে জানেন, সালমান রুশদি তার নাম, ইন্ডিয়ান অরিজিনের, সকল মুসলিম ছিল, পরে কাফের হয়ে গেছে। তার সাথে এখনো মানে আহ, মানে কি বলবো, সিকিউরিটি প্রিজনের মতো তার জীবনটা এখনো মানে ইসের ভিতরে থাকে, বদ্ধ দরজার পেছনে থাকে সে। কিন্তু সে বহু মানুষের ইমান নষ্ট করছে কিন্তু ওই বইটা লিখে। কারণ যখন আপনার একটা জিনিস সম্বন্ধে জ্ঞান নাই, তখন কেউ একটা কথা বললে আপনি সেটা রিফিউট করতে পারেন না, আপনার অন্তরেও পারেন না, আপনার মনটাকেও সেটা থেকে, সেটার প্রভাব থেকে মুক্ত করতে পারেন না, এবং আপনি খুব সহজেই সেই ট্র্যাপে পড়েন, এবং অনেক মানুষের ইমান সেটা থেকে নষ্ট হয়ে যেতে পারে। যখন আপনি আপনার নিজে যখন জ্ঞান নেই, আপনি জানেন না যে এটার পেছনে কি। যেমন ধরেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ওই যে ইসের সূরা তারিক, সূরা তারিকের একটা আয়াত আছে না, মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, তখন সেই ফ্লুইড থেকে, যে ফ্লুইড পিঠ এবং ইসের মাঝখানে, মানে পিঠ এবং পৃষ্ঠদেশ এবং আপনার পেট বা এটার মাঝখান থেকে যেটা উৎক্ষিপ্ত হয় সেটা, এইটা নিয়ে যে কত কথা পাবেন। মুসলিম কাফের বলতে মুসলিম থেকে যারা কাফের হয়ে গেছে বা যারা সন্দেহবাদী, তাদের থেকে শুরু করে আপনি দেখবেন যে কত কথা, যে এই অ্যানাটমি জানতেন না, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই জন্য এটা ভুল হয়েছে, ওটা হয়েছে, এটা হয়েছে, মানে প্রথম প্রথম এইটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরআন লিখছেন এবং উনি অ্যানাটমি জানতেন না, সুতরাং এমন ভাবে বলছেন যে এইখান থেকে আপনার মানুষের সেমিনাল ফ্লুইড আসে, আসলে তো এইখান থেকে আসে না। অথচ এটার কিন্তু খুব, এটা যদি আপনার জ্ঞান থাকতো, আপনি যদি পড়াশোনা করতেন, আপনি যদি, খুবই সুন্দর এক্সপ্লেনেশন আছে যে সেমিনাল ফ্লুইডটা কিভাবে প্রোস্টেট গ্ল্যান্ডের থেকে উৎক্ষিপ্ত হয়ে পিঠে, মানে এই আপনার মানে রিব কেজের লেভেল পর্যন্ত গিয়ে তারপরে এটা ইজাকুলেট করে আর কি। খুবই সুন্দর এক্সপ্লেনেশন আছে বা খুবই সুন্দরই আছে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে একজন মুসলিম যে বিশ্বাসী, যে আল্লাহর কাছে নিজেকে ই করছে, তার অ্যাপ্রোচটা কি হবে, যে আমি যা জানি না, যেটা জানি বা বুঝি সেটা তো জানি, জানার চেষ্টা করব, কিন্তু যেটা জানি না ওটা আমি প্রাথমিকভাবে মেনে নিব যে আল্লাহ বলছেন যখন, যিনি পাস্ট প্রেজেন্ট ফিউচার এবং আদি থেকে অন্ত পর্যন্ত আল্লাহর যে সিফাত গুলা, নামগুলো, এগুলো যদি আমরা জানি, ওগুলো অর্থ যদি আমরা জানি, তাহলে উনি যেটা বলছেন সেটার উপর দিয়ে কারো কোনো বুঝ থাকতে পারে না, কোনো আবিষ্কার থাকতে পারে না, কোনো সত্যাসত্য থাকতে পারে না, এটাই আমরা প্রথমে মনে করতাম। তারপরে হয়তো আমরা জ্ঞান অর্জন করতে বাইরে হইতাম যে আচ্ছা, আমার জ্ঞান যদি না থাকে তাহলে আমি দেখি যে এই ব্যাপারটাতে আসলে কি বলা হয়েছে। কিন্তু আমরা কি, আমাদের অবস্থা কি, আমরা তার আগেই কিন্তু ইমান হারাই ফেলছি, অলরেডি হারাই ফেলছি। কারণ শয়তান আমাদেরকে টেম্পট করছে, আমাদেরকে আমাদেরকে হুইসপার করছে যে দেখছো, এই কথা কোরআনে বলা হয়েছে, কিন্তু আসলে তো সেমিনাল ফ্লুইড আলটিমেটলি তো আর ওইখান থেকে বাইর হয় না, দেখলে মনে হয় অ্যাপারেন্টলি, তাই না? মানুষের জেনিটালস দিয়ে তো বাইর হয় সেমিনাল ফ্লুইড। তো মনে হইতে পারে যে এটা তো, তাহলে আল্লাহ কি বললেন, তাহলে তো এটা ভুল, তাহলে এটা অ্যানাটমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, বা ওইখান থেকে মানে নানা রকমের কথা আসবে। এবং এই কথাগুলোকে দিয়েই কিন্তু শয়তান এবং মানুষ শয়তান এবং জিন শয়তান আপনাকে টেম্পটেড করে, এবং আপনি আপনি চিন্তায় পড়ে যান, আপনার ইবাদত নষ্ট, আপনার দিন রাত আপনি দুশ্চিন্তায় আছেন, আপনি এদিকে জিজ্ঞেস করেন, ওরে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করার মতো মানুষও পান না, আলেমদের কাছে গিয়ে তো এগুলো জিজ্ঞেস করা যায় না। আমরা এগুলো যে কত ফেস করি, আমরা যেহেতু পাপিষ্ঠ মানুষ, আমাদেরকে মানুষ এগুলো অনেক জিজ্ঞেস করে। এই এই ধরনের উদ্ভট কথা সব আপনার সে ইন্টারনেটে বা কোথাও পাইছে, তারপরে আইসা সে এখন, স্যার এটা তো দেখলাম এখানে, বা এবার প্রতিনিয়তই একটা না একটা থাকেই, প্রতিনিয়ত এই ধরনের জিনিস থাকবে। মানে সন্দেহ আসে যেগুলাতে ভিতরে, বা সন্দেহ ঢুকছে তার ভিতরে, এখন সে এটাকে নিয়ে খুব কষ্টে আছে, স্বাভাবিক কষ্টে আছে, জ্ঞান না থাকলে তো আসে, আমারও হয়েছে এরকম জিনিস। মানে এই পর্যায়ে না হইলেও এই ধরনের জিনিস হচ্ছে। আমি বলছি না আপনাদের কাছে যে হারুনের বোন, এই আয়াতটা নিয়ে আমি মৌলানা মহিউদ্দিনের কাছে গেছি আমার শ্বশুরকে নিয়ে, যে এটা এটা তো হারুনের বোন তো ছিলেন না মরিয়ম আলাইহাস সালাম, তো আমরা আল্লাহ কেন এটা বললেন, মানে এটা এটা কিন্তু খ্রিস্টানরা ই করছে, এবং এটা নিয়ে খ্রিস্টান লেখালেখি আছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জেনেলজি জানতেন না, উনি ভুল করছেন, কয়েকশো বছরের ডিফারেন্স আছে হারুনের ভিতরে এবং মারিয়মের ভিতরে, উনি হারুনের বোন বলছেন। তো এটার থেকে আপনার মনে কত বড় সন্দেহ ঢুকতে পারে জানেন? আপনি প্রথমত মনে করতেছেন ওরা বলতেছে কি, যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লিখছেন কোরআন, তাই তো? দ্বিতীয়ত বলতেছে তার জ্ঞান ছিল না, ইতিহাসের জ্ঞান ছিল না, এই জন্য এই করছেন। যে কোনো একটা আপনার ভিতরে যদি ঢুকে যায় তাহলে কিন্তু আপনার ইমান শেষ। কিন্তু আপনার যদি জ্ঞান থাকতো, আপনি যদি একটু সময় নিতেন বা জানতেন, বা অন্তত প্রাথমিকভাবে সারেন্ডার করতেন যে আল্লাহ যেহেতু বলছেন এটা নিশ্চয়ই ঠিক, এটার ভিতরে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, এইটা করে যদি বেনিফিট অফ ডাউটটা আপনি কোরআনকে বা ইকে দিতেন, আল্লাহকে দিতেন, তাহলে কিন্তু আপনি জানতেন যে এটা ঠিক একই কথা বাইবেলেও আছে। এটা সেমেটিক ট্রেডিশনে একটা, এই যে তাদের পূর্বপুরুষের ভিতর যারা প্রমিনেন্ট, তাদের নাম দিয়ে তারা তাদের পরবর্তী জেনারেশনের মানুষকে ডাকে। যেমন আল্লাহ রসুল সাল্লামের অনেক মানে নাসিদে আপনি শুনতে পাবেন যে আল্লাহ রসুল
নাসির সূত্রে বলতেছি না, তার মানে আমি নাসির জনকে আমি নাজায়েজ মনে করি, কিন্তু আমি বলতেছি ওইটা উচ্চারিত হইতে দেখবেন যে আদনানি একটা কথা দেখবেন, আল্লাহ রসুলকে আদনানি বলে ডাকা হয়। তো আদনানি বলে কেন ডাকা হয়? কারণ তার পূর্বপুরুষে একজনের নাম আদনান ছিল। এটা হচ্ছে সেমেটিক ট্র্যাডিশন, এই যেমন আমাদের দেশে আছে, আমাদের পূর্বপুরুষের একজনের মানে নাম আরফান আলী ছিল। তো আরফান আলীর নাতি বলে আমাদের ডাকে, মানে উনি খুব প্রতাপশালী ছিলেন, এই জন্য ওনার ওনার সাথে লিঙ্ক করা হয় বা ওনার সাথে এই করা হয়। তো যাই হোক, আমরা আবার ফিরে আসি। তো উইকেন অ্যান্ড কারাপ্টেড কি বললো? আপনার আপনার ইমানটাকে জোল্ট জোল্ট মানে শেকেন আপ করা, নাড়ায় দেওয়া, ভিত নাড়ায় দেওয়া আপনার ইমানের। এই যে এই সমস্ত কথাগুলো যেগুলো বললাম এতক্ষণ ধরে, এগুলো কিন্তু আপনার ভিত নাড়ায় দেয়। আপনি যদি এটাতে যদি আপনি সত্যি ইফ ইউ গিভ ইন, যেটাকে বলি ইংরেজিতে গিভ ইন কথা বলেন না, মানে আপনি যদি মানে নিজেকে সেখানে যাইতে দেন, তাহলে কিন্তু আপনার ভিতটা নড়াই দিবে। কারণ আপনার জ্ঞান নাই, তো আপনি তো পড়াশোনা করেন নাই, আপনি রিসার্চ করেন নাই, আপনি তখন কি করবেন? আপনি যে জানে তার কাছে যাবেন, তাকে জিজ্ঞেস করবেন। Whoever submits to the whisperings of shaitan, complies with his notions, and does not retreat to Allah for refuge from him, his iman weakens and decreases. Sorry. যে এই উইসপারিং গুলা, এই যে আপনাকে ফিসফিস করে বললো যে জানো এটা তো এরকম, আল্লাহ বলছে, এই কোরআন বলছে যে মরিয়ম ইসের হারুনের বোন, কিন্তু মরিয়ম আর হারুনের ভিতরে তো কয়েকশো বৎসরের ওই ব্যবধান আছে মাঝখানে। তো কি হইলো ব্যাপারটা তাইলে? বাস আপনার মনে ঢুকে গেল, আপনি আপনি হুইসপারের আমল দিলেন। তারপরে কি হলো? তারপরে হইলো কি আপনার, এবং এবং কমপ্লাইজ উইথ এই এবং সেই ফিসফিস করে যে আপনাকে বললো, আপনার অন্তরের কাছে বললো বা আপনার অন্তরে ফিসফিস করলো, সেটা আপনি সেটার সাথে আপনি তার কমপ্লাইজ, ওইটার মতো করে আপনি কাজ করলেন। অ্যান্ড ডাজ নট রিট্রিট টু আল্লাহ, এবং আল্লাহর দিকে ফিরে আসলেন না ফর রিফিউজ। ওই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, ইভেন কোরআন পড়ার সময় বলবেন। হিজ ইমান উইকেন্স, তখন কি হবে? আপনার ইমান দুর্বল হইতে থাকবে, অ্যান্ড ডিক্রিজেস, এবং কমতে থাকবে আপনার। আপনি যত এগুলো নিয়ে চিন্তা করবেন, যতই বারবার মনে আসবে এই কথাটা, এটা আল্লাহ কি বললেন, এটা ঠিক বলেন নাই, এটা তো আসলে এরকম না, এটা তো আসলে এরকম হওয়ার কথা, ব্যাস আপনার মনে আস্তে আস্তে আসবে। আপনার বলতেছেন যে an enlightenment disappear in its entirety, এবং কমতে কমতে একসময় ইমান চলেই গেল আপনার। এই যে সালমান রুশদির কথা বলছেন, সে তো তার 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 কাফের হওয়ার কথা বলছি বোধহয় আপনাদের। সে ওই ইংল্যান্ডে তার ফ্যামিলি পাঠাইছে, ওইখানে ব্রিটিশদের স্কুলে পড়তো, কলেজে পড়তো। তো ওইখানে ইতিহাস টিতিহাস নিয়ে কিছু একটা পড়তেছে, বা ওরা যা বলে আর কি, তাদের ভার্সন গুলো শুনতে শুনতে আস্তে আস্তে তার ইমান কমছে। তারপরে একদিন সে ইসের ক্যাফেটেরিয়া, যেটা কলেজের বা ইউনিভার্সিটি যে ক্যাফেটেরিয়া, সেখানে গিয়া বলছে যে দেখো আমার একটা হ্যাম স্যান্ডউইচ দাও, মানে শুয়োরের একটা স্যান্ডউইচ দাও। কামড় দিয়া খায় বলতেছে, কই আমার মাথায় তো বজ্রপাত হইলো না। মানে ওই দিন থেকে সে আর কি পুরাপুরি কাফের হইলো আর কি, যে এগুলা আসলে ভুয়া, ইসলাম যেগুলো বলছে এগুলো ভুয়া, এবং কি, এবং তারপরে তো সে ইসলামের এগেনস্টে অনেক হার্মফুল কাজ করছে। তো এইভাবে ইমান কিন্তু একদিনে চলে যাওয়াটা খুব আনলাইকলি, একটু একটু করে যাবে আর কি, একটু একটু করে যাবে। এবং আমরা আগে বলছি, অনেকবার বলছি, আবারও বলতেছি, অন্তরের রোগ যেগুলো আছে তার ভিতরে প্রধান প্রধান রোগ হচ্ছে শাহাওয়াত এবং শুবহাত, দুইটা রোগ। শাহাওয়াত হচ্ছে কামনা বাসনা, রিপুর তাড়নায় আমরা যা করি, সেটা আমাদের সবার ভিতরে আছে, এবং আমরা ভুল করি, আমরা করে ফেলি অনেক সময়, বা করছি অতীতে, বা আছে না, মানে আমাদের লোভের বশবর্তী হয়ে আমরা হয়তো এমন একটা জিনিস হাতে তুলে নিছি যেটা আমাদের না, যেটা নেওয়া উচিত হয় না, ইত্যাদি ইত্যাদি। তো সেটার কথা স্কলাররা বলেন যে সেটার অনেকটা মানুষ যদিও করে, কিন্তু সেটা যখন করে তার ভিতরে একটা গিল্টি ফিলিং আসে, এবং সেটা থেকে ইজিলি মানুষ রিকভার করতে পারে। কিন্তু শুবহাত যেটা, অর্থাৎ সন্দেহ যেটা, সেটা মানুষকে একেবারে কুরে কুরে খায়, এবং একসময় সম্পূর্ণরূপে তার ইমান চলে যেতে পারে। এবং সেই জন্যই সন্দেহ রাখবেন না ভিতরে। যদি কখনো প্রশ্ন জাগে, তাড়াতাড়ি এএসএপি সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। যারা জানে তাদের কাছে যাবেন, এবং অহেতুক প্রশ্ন জাগতে দিবেন না মনে। অহেতুক প্রশ্ন মানে প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, এটা তো খুব একটা ডেভাস্টেটিং জিনিস। এটা সবচেয়ে জিনিসের একটা আর কি, প্রশ্নের পর প্রশ্ন আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ডিসকারেজ করছেন এটা। এবং প্রশ্ন ফর দ্য সেক অফ প্রশ্ন যেটা, এটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন। কিন্তু রিয়েলি যদি সিরিয়াস কিছু হয়, সেটা আপনি যারা জানে তাদের কাছে যাবেন এবং সেটা নিরসন করবেন। তা নাহলে কি হবে? এটা যদি চলতে দেন, তাহলে একসময় এই যে বলতেছেন যে কমপ্লিটলি কমপ্লিটলি চলে যাবে। ইট মে ডিসঅ্যাপিয়ার ইন ইটস এন্টায়ারিটি ডিপেন্ডিং অন দ্য মুসলিমস রেসপন্স টু সাচ হুইসপারিং অ্যান্ড নোশনস। এই যে ডিপেন্ড করে আপনি কতটুকু তার আপনার হুইসপারিং মানে আপনার যে ফিসফাস করে আপনাকে বলছে, সেটার কতটুকুতে আপনি
গিভ ইন করছেন বা কতটুকুতে আপনি সারেন্ডার করছেন তার কাছে, তার উপর ডিপেন্ড করবে। এবং ডিপেন্ড করে আপনার ইমান টোটালি চলে যেতে পারে। আপনি যদি এটাকে লং টাইম চলতে দেন, তাহলে আপনার ইমান হয়তো টোটালি চলে যেতে পারে। এই জন্য মনে যদি প্রশ্ন আসে কোনো, সেটা জ্ঞানের অন্বেষণ করবেন, খোঁজ করবেন কোথায় কার কাছে, দরকার হলে যার কাছে গেলে এটা হয় তার কাছে যাবে। সেটাতে লজ্জার কিছু নেই। যার কাছে গেলে আপনার এটা হবে তার কাছে যাবে। তবে মনটাকে উদ্ভট প্রশ্নের ক্ষেত্র বানায় দিবেন না। হ্যাঁ, এখন ধরেন এটা কোত্থেকে আসছে? এখান থেকে। এটা কোত্থেকে আসছে? এখান থেকে। এটা কোত্থেকে আসছে? এখান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? শয়তান এটাই করায়। শেষ এই প্রশ্নের শেষ হচ্ছে যে আল্লাহকে কে সৃষ্টি করছে? আসলে তো তাই। মানুষ যখন খালি একের পর এক প্রশ্ন করতে থাকে, তখন একসময় তার মনে হবে যে আল্লাহকে কে সৃষ্টি করছে? মানে সবকিছুরই যদি একটা কার্যকারণ থাকে, ধরেন আমি আমার বাবার কাছ থেকে হইছি, আমার বাবা তার দাদার ঘরে হইছেন ইত্যাদি করতে, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ তাহলে কোত্থেকে আসছে? সেই পর্যায়ে আমরা প্রশ্নটাকে মানে অহেতুক প্রশ্ন করাটাকে নিয়ে যাব না। কারণ আল্লাহর কথা আমরা বলি, যদিও ডেফিনিশন না, মানে ধারণা দেওয়ার জন্য আমরা বলি যে আল্লাহ সম্বন্ধে বলি কি আনকজড কজ অফ অল রিয়েলিটি। এই কথাটা বলি না আমরা? আনকজড কজ অফ অল রিয়েলিটি। যা কিছু সত্য, যা কিছু এক্সিস্ট করে সেটার আনকজড কজ। উনি সবকিছুর কারণ, কিন্তু তার কোনো কারণ নাই। কারণটা উনার সৃষ্টি। কারণটা উনার সৃষ্টি। যেমন ধরেন আমরা মরি, আমাদের মৃত্যু আসে, মরি। মৃত্যু আল্লাহর সৃষ্টি কিন্তু। ওই এই ইটা মৃত্যুতে গিয়ে শেষ হয়ে গেল। সৃষ্টির ইটা মৃত্যুতে গিয়ে শেষ হয়ে গেল। তারপরে আমরা বলবো যে আল্লাহর মৃত্যু তাহলে কেমনে হয়? না, সেটা না। মৃত্যুটাই আল্লাহর সৃষ্টি। সুতরাং মৃত্যুর ব্যাপারটা আল্লাহর বেলায় প্রযোজ্য না, আমাদের বেলায় প্রযোজ্য। এইটাই বললাম আমি যে আনকজড কজ অফ অল রিয়েলিটি। একটা কথা বললাম না? আনকজড কজ অফ অল রিয়েলিটি। সকল রিয়েলিটি, বাস্তবতা বা সত্য বা এক্সিস্টেন্সের কারণ হচ্ছে উনি, কিন্তু উনার কোনো কারণ নেই। উনি কারণের স্রষ্টা। এই বুঝটা অন্তরে প্রথিত করে ফেলা উচিত আমাদের, যারা আমরা শয়তানের প্ররোচনা থেকে বা অহেতুক সময়ক্ষেপণ থেকে এই দুনিয়ার অজ্ঞেয়বাদী, কি বলে, সংশয়বাদী, অ্যাগনস্টিক, এথিস্ট, তাদের ট্র্যাপে যেন না পড়ি আর কি আমরা। অত সময় নাই আমাদের জীবনে আসলে। লাক্সারি নাই আর কি, যে আমরা আমাদের মনটাকে লাগামহীন ভাবে ছেড়ে দিব। ফিলোসফি আছে না? ফিলোসফি তো একটা লাগামহীন ভাবে ছেড়ে দেওয়ার একটাই। আমি লাগামহীন ভাবে মনে এটা আসবে ওইটা আসবে, আর এইটার মনের মানে নফসের গোলাম হব আমরা, এটার সময় নাই। নফস অনেক ধরনের কুমন্ত্রণা দিবে, অনেক প্রশ্ন করবে, সেটারই নাই। বরং আমরা মোটামুটি যেগুলা আল্লাহ অ্যাড্রেস করছেন, বা যে সমস্ত বেসিক কার্যকারণ অথবা আপনার বেসিক কজ এন্ড এফেক্ট বা রিজনিং দিয়ে আল্লাহতে বিশ্বাস করি, বা আমরা আখেরাতে বিশ্বাস করি, বা আল্লাহ যেগুলার দিকে মানুষকে ডাকছেন, যে তারা কি দেখে না, ভেবে দেখে না কোরআনের কথা? যদি এই কোরআন আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো, তাহলে নিশ্চয়ই এর ভিতরে অনেক বৈপরীত্য থাকতো। অথবা তারা কি তাকায় দেখে না রাত, আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টি প্রক্রিয়ার ব্যাপারে, বা রাত এবং দিনের এই একের পর এক যে আসতেছে সেটা নিয়ে চিন্তা করে না? মানে এই ধরনের কিছু কার্যকারণ বা রিজনিং এর দিকে আল্লাহ আমাদেরকে ডাকছেন, সেইগুলাই এনাফ হওয়া উচিত। তার বাইরে আপনার খুঁজতে 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 খালি বাইর করতে থাকবেন আর প্রশ্ন করতে থাকবেন, সেটা খুব একটা সুস্থ ব্যাপার না। এটা রাসূলও পছন্দ করেন নাই, বা এমনিতেও আপনি বুঝবেন যে সেটা খুব পছন্দনীয় একটা ব্যাপার না। আচ্ছা, এরপরে বলতেছেন এই জন্যই আল্লাহ আমাদেরকে শয়তান সম্বন্ধে বারবার কোরআনে সাবধান করে দিচ্ছেন। শয়তান সম্বন্ধে সাবধান করে দিচ্ছেন। আমাদের শত্রু হিসাবে সে কি বিপদ ঘটাইতে পারে আমাদের, সেটা detrimental consequence of following him। তাকে যদি আমরা অনুসরণ করি, খুতওয়াতুশ শয়তান একটা কথা আছে, তার পদচিহ্ন আর কি, তার পা, মানে তার পার চিহ্ন দেখে যদি পিছে পিছে যাই আমরা, সেটার কথা বলছেন আল্লাহ, যে তাকে যদি ফলো করি তাইলে কি হবে, এবং সে যে আমাদের শত্রু সেই ব্যাপারে। তো আল্লাহ আমাদেরকে অর্ডার করছেন, আদেশ করছেন তাকে শত্রু হিসাবে গ্রহণ করতে। এখানে কিছু কোরআনের আয়াত দেখবো আমরা। প্রথমটা সূরা নূরের 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ও ইউ হু বিলিভ, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যেটা প্রায়ই বলা হয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ডু নট ফলো দ্য ফুটস্টেপ অফ শয়তান। শয়তানের পদচিহ্ন, এই খুতবাতুশ শয়তান কথাটা ইউজ করছেন এখানে। শয়তানের পদচিহ্ন, ফুটস্টেপ অনুসরণ করুন না। অর্থাৎ পায়ের দাগ দেখে দেখে যায় না মানুষ, আমরা অনেক সময় যাই না? এটা দাগটা মানে একটা একটা বলা একটা একটা মানে সাহিত্যের ভাষা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি, মানে সামনে যেভাবে হাঁটতেছে আমরা সেভাবে হাঁটি, তার পিছনে পেছনে হাঁটি। সে যেভাবে পা ফেলতেছে, সে যে স্পিডে যাইতেছে সেই স্পিডে আমরা যাই, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ নিষেধ করতেছেন আমাদের। এন্ড হুসোএভার ফলোজ দ্য ফুটস্টেপ অফ শয়তান, এবং যদি কেউ শয়তানের পদচিহ্ন অনুসরণ করে, দেন ভেরিলি হি, মানে শয়তান, তাইলে নিশ্চয়ই শয়তান, কমান্ডস ফাহিশা, সে অশ্লীলতার আদেশ দেয়, অশ্লীলতায় যুক্ত হওয়ার আদেশ দেয়। ব্র্যাকেটে লিখছেন টু কমিট ইনডিসেন্সি
অ্যান্ড লুডনেস, অশ্লীল কাজগুলোর জন্য। অশ্লীল কাজের ভিতর সবকিছুই আছে, নাচ গান, আপনার মানে নাচ গান তো শুরু, তারপরে এটা অন এন্ড অন এন্ড অন যায় যতটুকু নিয়ে যেতে পারে মানুষ। অ্যান্ড আল মুনকার, আল মুনকার যখন বলতেছেন তখনই প্রথমেই বলতেছেন কুফর শিরকের কথা বলতেছেন। এটা আমরা বারবার বলি যে আমরা সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করার কথা ছোটবেলা থেকে শুনে আসতেছি, কিন্তু যে জিনিসটা শুনি নাই সেটা হচ্ছে যে প্রথম সৎ কাজের আদেশ হচ্ছে তৌহিদের দিকে কাউকে ডাকবেন, ইসলামের দিকে ডাকবেন, দিনের দিকে ডাকবেন, তৌহিদের দিকে ডাকবেন। এটা হচ্ছে প্রথম সৎ কাজের আদেশ। এবং প্রথম মন্দ কাজের নিষেধ হচ্ছে তাকে শিরক থেকে, কুফর থেকে আপনি বারণ করবেন সেটা। তো আল মুনকার যখন বলতেছেন, এখানে বলতেছেন অ্যান্ড আল মুনকার, সে কমান্ড করে কিসে? ফাহিশার দিকে এবং মুনকারের দিকে। মুনকার মানে কুফর শিরকের কথা বলতেছেন প্রথমেই, তার সাথে সাথে অন্য জিনিসগুলো আসবে। টু ডু ইভিল অ্যান্ড উইকেড ডিডস, টু স্পিক অর টু ডু হোয়াট ইজ ফরবিডেন ইন ইসলাম, যা কিছু ইসলামে নিষেধ করা হয় সেগুলোর কথা, সবকিছুর কথা চলে আসতেছে। সেকেন্ড আয়াতটা হচ্ছে সূরা ফাতির 35 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন শিওরলি শয়তান ইজ অ্যান এনিমি টু ইউ, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। সো ট্রিট হিম অ্যাজ অ্যান এনিমি, তাকে শত্রু হিসাবেই তার সাথে আচরণ করো। শত্রুর সাথে কি আমরা খুব ভালো করে হাসি হেসে কথা বলি নাকি? বলি না। তাকে কি এন্টারটেইন করি? তাকে কি বসতে দেই নিজের ঘরে, নিজের ড্রয়িং রুমে বা নিজের ক্লোজ কাছে বসতে দেই? দেই না। মানুষ শত্রুর বেলায় আমরা সেটা করি না। সেখানে যাকে গ্রেটেস্ট শত্রু বলতেছেন আল্লাহ আমাদের, তার ব্যাপারে আমরা আরো স্ট্রিক্ট থাকবো বা আরো আরো সাবধান থাকবো ইনশাআল্লাহ। তো বলতেছেন যে হি অনলি ইনভাইটস হিজ হিজব। হিজব মানে হিজবুশ শয়তান বলি না আমরা, হিজব মানে পার্টি অ্যাকচুয়ালি। হিজব মানে পার্টি বা আহজাব, যে কথাটা থেকে মানে আহজাব হচ্ছে এটা প্লুরাল, কনফেডারেটস। আপনার একটা সূরা আছে না, দলসমূহ আরকি। যারা কয়েকটা দল মিলে একটা কনফেডারেশন করছে, একসাথে দলসমূহ হয়েছে। আহজাব, সেখান থেকে হিজব থেকে, এই শব্দ থেকে আহজাব কথাটা আসছে। হি অনলি ইনভার্স ইজ হিজব, সে শুধুমাত্র তাদেরকে করে, হিজবাহু বলতেছেন এখানে। সে তার দলকেই ইনভাইট করে। দ্যাট দে মে বিকাম দ্য ডুয়েলার্স অফ দ্য ব্লেজিং ফায়ার, যেন তারা জাহান্নামের বাসিন্দা হয়। সেই জন্য অর্থাৎ তার ইনভাইটেশনে যদি আমরা ছাড়া দিই তাহলে কি হলাম? আমরা তার দলভুক্ত হইলাম এবং তাদেরকে সে নিয়ে কোথায় নিয়ে যাবে? সে নিজে জাহান্নামী এবং সে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এরপরের আয়াতটা হচ্ছে সূরা ইউসুফের 12 নম্বর সূরা 5 নম্বর আয়াত। Verily shaitan is to man an open enemy. আদুম মুবিন, স্পষ্ট এনিমি, খোলাখুলি ডিক্লেয়ার্ড এনিমি আপনার। হ্যাঁ, আপনার ডিক্লেয়ার্ড এনিমি। আল্লাহ জানাই দিয়েছেন আপনাকে যে সে আপনার জন্য মানে আপনার মিস করার কোনো উপায় নাই। তার কাজগুলা, তাকে তো আর আমরা দেখি না, কিন্তু তার কাজগুলা, যে সমস্ত জিনিস জাহান্নামে নিয়ে যাবে আমাদের, সেগুলোর প্রতি যত ধরনের টেম্পটেশন, সেগুলোর পিছনে যে সে আছে এটা আমরা না দেখেও বুঝি বা বুঝবো। তারপরে আয়াতটা হচ্ছে সূরা মুজাদিলার 19 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন শয়তান হ্যাজ টেকেন হোল্ড অফ দেম। শয়তান তাদের উপরে, তাদেরকে ক্যাপচার করছে বা তাদের উপর প্রভাব বিস্তার করছে, তাদেরকে দলে নিয়ে নিছে। সো হি হ্যাজ মেড দেম ফরগেট দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ, এবং সে তাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত করছে। রিমেম্বারেন্স বলতে জিকির বলি আমরা, জিকিরের ভিতরে সবকিছু পড়ে। মানে আপনার মানে ওয়াইড রেঞ্জে সবকিছু পড়ে। নামাজকে, কোরআনকে আল্লাহ জিকির বলে সম্বোধন করছেন। নামাজকে আল্লাহ জিকির বলে সম্বোধন করছেন। আর এমনি যেটা প্রচলিত সেন্সে আমরা জিকির বলি সেটা তো আছেই। রিমেম্বারেন্স যেটা, যেকোনো একটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া অথবা এই ধরনের যা আরো আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই সবই জিকির। দে আর দ্য পার্টি অফ শয়তান, তারা হচ্ছে শয়তানের দল, হিজবুশ শয়তান। ভেরিলি দ্য পার্টি অফ শয়তান দ্যাট উইল বি দ্য লুজার্স, এবং খাসিরুন বলছেন আল্লাহ, হিজবুশ শয়তান বলছেন যারা শয়তানের দল তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্তদের ভিতরে। এরপরে ইবনে জাওজির কথা আপনি জানেন, 300 প্লাস বই আছে ওনার, বই রেখে গেছেন দুনিয়াতে। 597 হিজরি, 597 মৃত্যু। বিশাল ছিলেন। এই বইটাও কখনো আমার করার ইচ্ছা আছে। এই বইটার ছোট মিনিয়েচার, যে বই থেকে এই উদ্ধৃতিটা আসতেছে, ছোট মিনিয়েচার একটা আমরা করছিলাম আইসিটিতে অনেক বছর আগে। বাট তখন আমাদের রেকর্ডিং ডিভাইস ছিল না, রেকর্ডিং করা হয় নাই আমাদের কাছে। যে বইটার থেকে আমরা পড়বো তালবিস ইবলিস, এটা আর কি। এই বইয়ের একটা উদ্ধৃতি আমরা পড়বো। আমরা চেষ্টা করবো এই বইটা থেকে কখনো হালাকা করার জন্য ইনশাআল্লাহ। খুবই সুন্দর একটা বই। অনেক কিছু নিয়ে ডিসকাশন আছে এখানে। তো যাই হোক, এখানে বলতেছেন হেন্স ইট ইজ এন অব্লিগেশন আপন দ্য সেন পারসন, যে সেন, যে সুস্থ মস্তিষ্ক মানুষ, তার জন্য অব্লিগেশন। অব্লিগেশন মানে অবশ্য করণীয়। এটা কি? টু বি অন হিজ গার্ড এগেনস্ট দিস এনিমি, সে যেন এই শত্রুর এগেনস্টে নিজেকে সুরক্ষা করে, এই শত্রু থেকে নিজেকে সুরক্ষা করে।
who has manifested his enemies since the time of Adam. আদমের সময় থেকে যে নিজেকে মানে মানুষের শত্রু যে বা নিজেকে শত্রু হিসাবে উপস্থাপন করছে বা নিজেকে শত্রু হয়ে গেছে যে ওই আদমের সময় থেকে মানুষের। He has sacrificed his life and self in corrupting the circumstances of children of Adam. তার জীবনটাই সে ব্যয় করে দিছে। তার জীবনের মানে উদ্দেশ্য হচ্ছে মানে জীবনটা এই পথেই ব্যয় করে দিছে। কি কারাপ্টিং দ্য সার্কামস্টেন্সেস অফ চিলড্রেন অফ অ্যাডাম। মানে আদম সন্তানের জন্য মানে তাকে বিপদগামী করার জন্য দুষ্ট চিন্তা বা সব খারাপ জিনিস টেম্পটেশন এই পথেই সে তার জীবন ব্যয় করে দিছে। অ্যান্ড আল্লাহ হ্যাজ অর্ডার ওয়ান টু বি কশাস অফ হিম, এবং আল্লাহ আমাদেরকে অর্ডার করছেন, যে কেউকে আমাদের সবাইকে অর্ডার করছেন তার ব্যাপারে সাবধান থাকতে। তারপরে ইবনুল জাওজি বেশ কিছু আয়াতের উদ্ধৃতি দিচ্ছেন যেগুলার এখানে বলা হয় না, টেক্সট বলতেছেন নস আর কি, আয়াত হোক বা হাদিস হোক, সম্ভবত আয়াতের কথাই বলতেছেন এখানে। এন্ড দেন সেড, এবং তারপরে বলছেন দ্য লাইক অফ দিস ইন দ্য কোরআন ইজ অ্যাবান্ডেন্ট। ও আয়াতের কথাই বলছেন পার্টিকুলারলি, বেশ কিছু কোরআনের আয়াত উদ্ধৃতি করে বলছেন যে কোরআনে এই ধরনের আয়াত অ্যাবান্ডেন্ট মানে অসংখ্য আছে, অনেক আছে, ছড়ায় আছে পুরা। তো আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করে দিই, আর সামনে গেলাম না আমরা। আমি এই বইটাতে প্রোগ্রেসটা খুব ভালো হয় না, আমি আগেও বলছি, যেহেতু বইটা খুব ইনফরমেশনের ঠাসা, একটু সুন্দর করে বোঝায় পড়তে গেলে আর প্রোগ্রেসটা ওইভাবে হয় না, পৃষ্ঠা গোনা হয় না খুব বেশি। তো এখানে আপনার 128 পৃষ্ঠায় বইটা শেষ, আমরা আজকে 116 পৃষ্ঠায় আছি, প্রায় শেষের দিকে। তো আমরা আজকে শেষ করে দিই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।